আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমব্রয়ডারি ডিজাইন ক্লাস এডিসি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি মোহাম্মদ আবু সাইদ। আজকে আমরা এমব্রয়ডারি স্টুডিও 4.2 এই সফটওয়্যারটির ইন্টারফেস সম্পর্কে জানব। তো আজকের ভিডিও শুরু করা যাক। এখানে সফটওয়্যারটি ওপেন করার পর সবার প্রথমে উপরে দেখা যাবে টাইটেল বার। এখানে সফটওয়্যারটির এডিশন লেখা আছে। টাইটেল বারে আমরা দেখতে পাচ্ছি আনলিমিটেড স্পেশাল এডিশন, অর্থাৎ এই সফটওয়্যারটি আনলিমিটেড ইউজের জন্য আমরা কিনেছি। যদি আপনারা এই সফটওয়্যারটি আনলিমিটেড লাইফ টাইমের জন্য পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয় লাইনে আছে মেনু বার। মেনু বারে কী কী আছে চলেন আমরা দেখে নিই। প্রথমে আছে ফাইল থেকে আমরা ডিজাইন ওপেন ডিজাইন রিসেন্ট ডিজাইন, তারপরে নিউ ডিজাইন, ক্লোজ অল, সেভ অ্যাজ, পরে মেশিন এক্সটেড ফাইল, গ্রাফিক্স ইম্পোর্ট ইত্যাদি বিভিন্ন জিনিস সম্পর্কে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। আমরা পরবর্তীতে এই জিনিসগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। এরপর রয়েছে এডিটে আমরা যে কোনো একটি ডিজাইন কোনো কিছু পরিবর্তন করতে চাইলে বা কাজ করতে চাইলে এই এডিট অপশনে গিয়ে আমরা সেটা করি, ঠিক আছে। তারপরে আছে ভিউতেও আপনার অনেকগুলো অপশন আছে, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে আছে ডিজাইন, অবজেক্ট, অ্যারেঞ্জ, ফাংশন, স্টিচ, গ্রাফিক্স, তারপরে সেট আপ, উইন্ডোজ, হেল্প। তো আমরা সবগুলো মেনুবার সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু এতটুকু জানা যায় যে এখানে মেনুবার দেওয়া আছে এবং প্রত্যেকটা মেনুবারে আরও অনেকগুলো অপশন রয়েছে। এরপরে রয়েছে টুলবার। এখানে অনেকগুলো টুলবার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে হোম, এখান থেকে অনেকগুলো টুলবার এখানে দেওয়া আছে। এগুলো কিন্তু আপনি চাইলে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এগুলো আমার মন মতো সাজিয়ে নিয়েছি, আমার কাজের সুবিধা মতো সাজিয়ে নিয়েছি। আপনারাও চাইলে আপনাদের কাজের সুবিধা মতো টুলবারগুলো সাজিয়ে নিতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে টুলবারগুলো নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন। যেমন ধরেন এই যে এই টুলবারটি, এটি আমি ধরে ব্রেক করে যে কোনো জায়গায় রাখতে পারতেছি, ঠিক আছে। এটির নাম হচ্ছে স্টিচ টুলবার। এই স্টিচ টুলবারটি আমি এইখানে রাখলাম, ঠিক আছে। আপনাদের যদি সুবিধা হয় নিচে রাখবেন, ঠিক আছে। আপনাদের যে জায়গায় সুবিধা হয় আপনি সেই জায়গায় টুলবারটি নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে টুলবারের মানে কাস্টমাইজ যে কোনো জায়গায় রাখার নিয়ম। যেমন ধরেন এই যে এই টুলবারটি, এটির নাম হচ্ছে অ্যারেঞ্জ টুল। এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টুলবার। আপনি এটিও চাইলে যে কোনো জায়গায় রাখতে পারেন, মাঝখানেও রাখতে পারেন অথবা এখানেও রাখতে পারেন, ঠিক আছে। অথবা যেখানে ছিল আমি ওইখানে রেখে দিচ্ছি, আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন। এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে অনেক টুলবার আছে অনেকের প্রয়োজন নাই। যেমন ধরেন এই স্টিচ টুলবারটা অনেকের লাগে না, আমার হয়তো লাগে, এই জন্য আমি উপরে এনে রাখছি। দেখুন আপনার এখানে এটা লাগবে না, আপনি এটা হাইড করবেন। জাস্ট এটা এখান থেকে ধরে এখানে এনে এই ক্লোজ যে চিহ্নটা আছে এই ক্লোজের উপরে একটা ট্যাপ দিবেন, তো টুলবারটি হাইড হয়ে যাবে। এখন যে কোনো টুলবার হাইড হয়ে গেলে বা নতুন কোনো টুলবার অ্যাড করতে চাইলে সেটা কীভাবে করবেন চলেন দেখে নেই। প্রথমেই এই যে মেনু বারের উপরে যে উইন্ডোজ যে লেখা আছে এই উইন্ডোজের উপরে ক্লিক করবেন। এরপরে এখান থেকে দেখেন টুলবার নামে একটা অপশন আছে। এই টুলবার থেকে আপনি যেই টুলবারটি সামনে আনতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন। যেমন ধরেন আমি স্টিচ টুলবারটি হাইড করেছিলাম, সেটি আবার সামনে আনতে চাই, এই যে দেখেন স্টিচ লেখা আছে, এটার উপর ক্লিক করলেই সেই টুলবারটি আবার চলে আসে, যাতে আমি আবার আগের জায়গায় রেখে দিই, ঠিক আছে। এখন তো বুঝতে পারলেন কীভাবে একটি টুলবার হাইড করতে হয় এবং কীভাবে সেই টুলবারটি আবার ফেরত আনতে হয়, ঠিক আছে। এরপরে আরও এখানে অনেকগুলো টুলবার আছে যেগুলো আপনাদের প্রয়োজন নাই, সেগুলো হাইড করাই থাকবে। তবে আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি যে টুলবারগুলো সামনে রাখছি সেই টুলবারগুলো এক টিক চিহ্ন দেওয়া আছে। আপনারা চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনাদের টুলবার সাজাতে সুবিধা হয়, ঠিক আছে। এরপর আমরা দেখব টুলবারের মাঝে কি কি টুলবার দেওয়া আছে আপাতত যেগুলো আমাদের লাগবে। প্রথমে আছে আউটলাইন। এখানে যে আউটলাইনের স্টিচগুলো এগুলো এখানে দেওয়া আছে। তারপরে আছে ফ্রিজ স্টিচ, মানে ভরাট স্টিচ। ভরাট স্টিচের মধ্যে আছে শার্টিং রেশিও, জিগজাগ স্টিচ, তাতামি স্টিচ, তারপরে স্কয়ার আছে, স্ট্রিং আছে, মোটিভ ফিল আছে, ক্রস আছে, কাউন্টার আছে ইত্যাদি আরও বিভিন্ন স্টিচ ইফেক্ট দেওয়া আছে বা স্টিচ দেওয়া আছে।
এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এগুলো আমরা পরবর্তীতে এই সম্পর্কে জানবো ইনশাল্লাহ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আন্ডারলাইন এবং বিভিন্ন ধরনের স্টিচ ইফেক্ট। তারপরে এখানে রয়েছে ট্রান্সফর্মার যেই টুলবারটি আছে এটি এখানে দেওয়া আছে। এরপর আছে সিকুইনের টুলবার, সিকুইন্স এর কাজের জন্য এই টুলবারটি ব্যবহার করা হয়। এরপর রয়েছে অ্যারেঞ্জ টুলবার। এরপর রয়েছে মিরর অ্যান্ড মার্চ এই টুলবারটি। আমরা সবগুলো টুলবার সম্পর্কে বিস্তারিত একটি ক্লাস করাবো ইনশাল্লাহ। সবগুলোর মাধ্যমে আমরা বিস্তারিত সব কিছু জানবো। এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যেই ক্লাসটি আমরা করাবো সেটি আপনি সবার আগে পেয়ে যান ইনশাল্লাহ। এরপরে এদিকে রয়েছে ডান পাশে, এটা হচ্ছে রান বা আউটার লাইন টুল। এখানে রান আছে, ট্রিপল রান আছে, মোটিভ রান আছে, ব্যাক স্টিচ আছে, স্টিম স্টিচ আছে। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। এদিকে রয়েছে নাইফ, অ্যাঙ্গেল, তারপরে আছে ম্যানুয়াল, সিলেকশন টুল, পরে আউটলাইন টুলস। তারপরে এখানে এদিকে আছে আবার ট্রাভেলিংয়ের জন্য এই টুলবারটি দেওয়া আছে। ট্রাভেলিংয়ের সময় আমাদের এই টুলবারটি খুবই কাজে লাগে। এরপর রয়েছে ওপেন শেপ, ক্লোজ শেপ, বিভিন্ন রকমের শেপ তৈরি করার যে টুলগুলো দরকার হয় সেগুলো দেওয়া আছে। এখানে দুটো আছে, রেক্ট্যাঙ্গেল এবং এলিপসড। এই দুইটা আমাদের খুবই বেশি কাজে লাগে। আবার এদিকে আছে সিলেকশন অবজেক্ট টুল বা সিলেকশন টুল। এরপরে আছে এটা আছে আপনার ট্রেডিশনাল ডিজিটাইজিং। এই টুলবারটি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা এই টুলবারটি আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। এখানে আছে রান, তারপর আছে কলাম এ, কলাম বি, কমপ্লেক্স ফিল, কমপ্লেক্স টার্নিং, স্টার, রিং, ম্যানুয়াল ইত্যাদি বিভিন্ন রকমের টুলস দেওয়া আছে। তো আমরা যদি এখন একটু ডান দিকে দেখি, এখানে রয়েছে অবজেক্ট প্রপার্টি। এটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বক্স। এই বক্সটি আমাদের সবথেকে বেশি কাজে লাগে। এখানে রয়েছে যে কোনো একটি ডিজাইনের কোন স্টিচ দেওয়া হবে, স্টিচ ভ্যালু, তারপরে স্টিচ ইফেক্ট, সব কিছু এখান থেকে আমরা কন্ট্রোল করে থাকি। তাছাড়াও এটি আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই তাক, এই জন্য আমরা এটি এখানে প্রিন্ট করে রেখে দিই। তো এটি হচ্ছে অবজেক্ট প্রপার্টি। এই সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা এখন দেখব কিভাবে জুম ইন জুম আউট করতে হয়। জুম ইন জুম আউটের জন্য আমাদের মাউসের যে চাকাটি আছে সেটি শুধু উপর নিচ করলেই জুম ইন জুম আউট হয়। আবার যদি ডানে যাইতে চান, ডান বাম করতে চান, তাহলে কন্ট্রোল ধরে মাউসের চাকাটি উপর নিচ করবেন, তাহলেই ডান বামে যাবে। আবার যদি উপর নিচ করতে চান তাহলে আল্ট চেপে ধরে মাউসের চাকাটি উপর নিচ করলেই উপর নিচ হবে। আবার আপনি চাইলে এটা নিচের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এর জন্য এই যে এখানে যে বক্সের মতো একটি টুলস দেওয়া আছে বা গ্রিড সেটিংস, এখানে আপনি রাইট ক্লিক করলেই একটি বক্স ওপেন হবে। এখানে স্ক্রোল নামের একটা অপশন আছে, এখানে যেয়ে আপনি কাস্টমাইজ করতে পারেন। এরপর আমরা দেখব এই গ্রিড মানে যে দাগগুলো দেখা যাচ্ছে এগুলো কীভাবে হাইড করতে হয় এবং আবার আনতে হয়। এই যে শো গ্রিড, শো হাইট, এটার উপর ক্লিক করলেই হাইট হয়ে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে। আবার এদিকে দেওয়া আছে যে আপনি কি কাজ করতেছেন বা কি হচ্ছে ডিজাইনটা, এগুলো সব কিছু এখানে দেখাবে। ইনফরমেশন প্যানেল বলতে পারেন এটাকে। এখানে যে যা করবেন সেটার ইনফরমেশন এখানে লেখাই দেখাবে। যেমন ধরুন আমি কলাম এ নিয়ে এখানে যাচ্ছি পয়েন্ট ফালার জন্য মাউসের কার্সার নিচ্ছি, দেখাচ্ছে এখানে 0.75 mm স্পেসিংয়ে 13 স্টিচ হবে, ঠিক আছে। এভাবে এখানে সব কিছু দেখাবে, এখান থেকে দেখেও অনেক কিছু বুঝতে পারবেনি, ঠিক আছে। এরপরে আমরা দেখব এখানে রয়েছে ডিজাইন ল্যাবরেটরি। এখান থেকে আমি একটি ডিজাইন ওপেন করে দেখাচ্ছি আপনাদের। এই যে একটি ডিজাইন, এটা সফটওয়্যারের পক্ষ থেকে বানানো আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা রান স্টিচ নিয়ে আলোচনা করব, রান স্টিচের উপর একটি ক্লাস করাবো। তো সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যে বন্ধু ডিজাইন শিখতে চায় তার সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।